পাশাপাশি এসে এই সাইডে বেশি আমি আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বুঝলে তো সেভাবে ছোট একদম আমাদের ডকুমেন্টস বাইরে দিবা দিদিকে দিবা এই দুটো বাইরে একটু বাইরে একটু দিয়ে ফটোটা এদিকে এসো প্রয়োজনে আয়ুর্বেদিক দিতে বিভাগটা আজকে জীবনটা অ্যালোপ্যাথিকের সুগারের কোনো টাকা লাগে কিন্তু আয়ুর্বেদিকের আছে কিছু একটু আপনাকে বলো কোন আমরা সব স্টাফ ডেভেলপমেন্ট সোসাইটি থেকে অনেক ধন্যবাদ যে আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের এই প্রোগ্রামে এসেছেন। আমাদের এই প্রোগ্রামটি একটি জনহিতকর প্রোগ্রাম। আমরা আহারেই আরোগ্য বলে একটি চিকিৎসা পদ্ধতির মাধ্যমে মানুষের সেবাব্রত নিয়েছি। আপনারা অনেকেই জানেন যে আজকে এই দূষণের যুগে প্রায় 90% মানুষ 40 থেকে 42 বছর পরে ওষুধের দাস হয়ে যাচ্ছে। মিনিমাম ওষুধ না খেলে বা সময় মতো ওষুধ না খেলে তারা মানসিকভাবে অসুস্থ হয়ে যান। এই ওষুধের যন্ত্রণা থেকে মানুষকে মুক্তি দেওয়ার জন্য আহারে আরোগ্য এই প্রকল্পের আমরা সূচনা করেছি। আমাদের পঞ্চভূতের যে শরীর, তৃতীয় অপতেজ বরুদ্ভম, এই পঞ্চভূতের শরীরে রোগ কন্ট্রোল করে 3টে জিনিস, পিত্ত, কফ আর বায়ু। এই পিত্ত, কফ আর বায়ু যদি আমাদের কন্ট্রোলে থাকে তাহলে আমাদের রোগই হবে না। তো এই পিত্ত, কফ আর বায়ুকে কন্ট্রোল করার জন্য বিভিন্ন রকম জীবনযাপনের বিভিন্ন পদ্ধতি রয়েছে, খাবার গ্রহণের বিভিন্ন পদ্ধতি রয়েছে, খাবার গ্রহণের সময়ের বিভিন্ন পদ্ধতি রয়েছে। এই সমস্ত কিছু সম্পর্কে মানুষকে বিস্তারিতভাবে অ্যাওয়ার করার জন্য আমরা এই প্রকল্পের সাহায্যে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি। এই প্রকল্পে আমরা ওষুধ ছাড়াই মানুষের চিকিৎসার ব্যবস্থা করব। এখানে নেচারোপ্যাথি এবং ফুড থেরাপি এই দুইয়ের মাধ্যমে মানুষের চিকিৎসা হবে। এখানে আমাদের কোনো ওষুধের ব্যবস্থা থাকবে না। তো দীর্ঘদিন ধরে এই প্রজেক্ট নিয়ে আমরা চেষ্টা করতে করতে আজকে একটা জায়গায় এসে পৌঁছেছি। এখানে আমাদের একটা 15 বেডের রেগুলার আয়ুর্বেদিক হসপিটালের স্যাংশন আমরা পেয়েছি এবং মহর্ষি নিবাসে আমরা এই যে থেরাপি বলছি
বিভিন্ন ধরনের থেরাপি এবং শিবির, সেটা মহর্ষি নিবাসে আমরা করব। কখনো 3 দিনের শিবির হবে, কখনো 7 দিনের শিবির হবে, কখনো 15 দিনের শিবির হবে, এবং বিভিন্ন রোগের বিভিন্ন সময় ধরে শিবির হবে। আমরা থাইরয়েড, সুগার, প্রেশার এইসব রুগীদের আমরা যখন শিবিরে ঢোকাবো তখন তাদের টেস্ট করে দেখিয়ে দেবো যে তাদের কি পজিশন আছে, এবং তারা যে ওষুধ খায় সেই ওষুধ 3 দিন বা 7 দিন তাদের খেতে দেবো না, এবং বেরোনোর পরে আবার টেস্ট করে দেখিয়ে দেবো যে শুধু ফুডে ওষুধ ছাড়া তাদের জীবনে কি ঘটনা ঘটলো, বা ওষুধ ছাড়া তারা ভালো থাকলেন না খারাপ থাকলেন তারা নিজেরা রিয়েলাইজ করতে পারবেন, আমাদেরকে বলার দরকার নেই। এরকম বিভিন্ন জটিল রোগেরও এখানে বিভিন্নভাবে নাভি সেটিংয়ের মাধ্যমে, স্পর্শ চিকিৎসার মাধ্যমে, যোগের মাধ্যমে, মন্ত্র চ্যান্টিংয়ের মাধ্যমে, বিভিন্নভাবে এবং ফুড থেরাপির মাধ্যমে আমরা এই চিকিৎসা পদ্ধতি শুরু করেছি। আমাদের জীবনে যে রোগ তার 85% লোকই হলো লাইফস্টাইল ডিজিজ, মানে ভুল জীবনযাপনের জন্য আমাদের এই রোগগুলো হয়। কিন্তু আমরা যদি সঠিক জীবনযাপন করি, সঠিক সময়ে খাবার গ্রহণ করি, সঠিকভাবে জল খাই, জল খাওয়ার নিয়ম জানি, খাবার খাওয়ার নিয়ম জানি, তাহলে আমাদের পিত্ত কপালভাবে কন্ট্রোলে থাকবে, এবং আমাদের 85% রোগ আমাদের হবেই না। 15% রোগের জন্য আমাদের বিশেষজ্ঞ ডাক্তারের ব্যবস্থা করতে হয়। তো এই বিশেষজ্ঞ ডাক্তারের 15% রোগের জন্য আমাদের কাছে এলোপ্যাথিক চিকিৎসার ব্যবস্থা রয়েছে, আয়ুর্বেদিক চিকিৎসার ব্যবস্থা রয়েছে। আমাদের এলোপ্যাথির এখানে রেগুলার হসপিটাল আছে, আয়ুর্বেদিকও রেগুলার হসপিটাল আমরা করলাম। তো আমাদের এই যে আহারে আরোগ্য প্রজেক্ট, এই প্রজেক্টে প্রধান অতিথি হিসেবে এসেছেন বৃন্দাবন থেকে স্বামী রাজেশ কিশোর গোস্বামী। উনি সনাতন গোস্বামীর 21তম পীড়িত। তো এবং আমরা এই আহারে আরোগ্য প্রজেক্টের ব্র্যান্ড অ্যাম্বাসাডারও ওনাকে করেছি। আমাদের অনেক সৌভাগ্য, উনি দেশের বিভিন্ন জায়গায় এবং বিদেশেও ভাগবত, রামকথা, শিবপুরাণ এবং বিভিন্ন শাস্ত্র পাঠ করে বেড়ান। আমাদেরও ইচ্ছা আছে ওনাকে নিয়ে বোলপুরে একটা রামকথা করার জন্য। আপাতত এই প্রজেক্টে আমরা আগ্রহ করেছিলাম এবং আমাদের সৌভাগ্য হয়েছে, উনি আমাদের মধ্যে এসেছেন। যদিও ওনার হাতে সময় খুব কম, উনি আবার ফিরে যাবেন। তো আমরা গুরুজির আশীর্বাদ চাইব এবং গুরুজিকে 2-4 কথা বলার জন্য অনুরোধ করব। वासुदेवाय हरे परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। जयतां सुगतो बन्धोर्ममन्दं सर्वस्वपदां भोजं श्री श्रीराधा कृष्ण मध्य जगत। আজকে বড় আনন্দের বিষয় যে ভারতবর্ষ সর্বদা যোগ ভূমি, সাধনের ভূমি ছিল আছে, যেখানে সমস্ত দেবতারা ভগবানকে আগ্রহ করে যে আমাকে মনুষ্যগুলিকে জন্ম দিয়ে ভারতবর্ষে পাঠায়। তার কারণ ভাগবতের মধ্যে পাওয়া যায়। নযত্র বৈকুণ্ঠ কথা সুধাবদা ন সাধবো ভাগবতা সুধাশ্রয়া নযত্র যজ্ঞেশ মথা মহোৎসবা সুরেশ রূপকে নগরী সত্য। পঞ্চম স্কন্ধে এই মনুষ্য দেহ যদি ভারতবর্ষে আমরা আসি, এখানে যোগ্য দর্শন পাই, সাধু দর্শন পাই, ভগবানের হরিকথা শুনতে পাওয়া। ভারতবর্ষের মাটি ছাড়া জগতে অন্যত্র আর কোথাও এই অদ্ভুত কৃপা উপলব্ধ নেই। তাই ভগবানকে দেবতারাও প্রার্থনা করে যে আমাদেরকে ভারতে নিয়ে আসে। ভগবান স্বয়ং এখানে নরনারায়ণ রূপে জন্মগ্রহণ করে সাধন ভজন করেছেন। আমাদের ভারত ভূমি সদা সর্বদা থেকে যোগ ভূমি রয়েছে, সাধনের ভূমি রয়েছে। কিন্তু বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতির মধ্যে জ্বলন্ত একটা প্রশ্ন যে আমরা শারীরিক অসুস্থতা নিয়ে সেই যোগ, সাধন, ভজন, ব্যবহার, কর্মার্থ সেটাকে কুশলভাবে নির্বহন করতে পারব। গীতায় গোবিন্দ বলছেন যুক্তাহার দেহার্ষ। আমার নামও রাজেশ কিশোর গোস্বামী, আর আমাদের রাজেশজি আপনাকে এই বিষয়ে কিছু বললেন।
গোবিন্দ বলছেন যে আহার বিহার যতক্ষণ পর্যন্ত সংযমিত না হবে ততক্ষণ পর্যন্ত আমরা নিজের দেহটাকে সুস্থ রাখতে পারব। আর সুস্থ দেহের মধ্যে যখন সুস্থ মনের বাস হবে তখন শুদ্ধ চিত্ত শুদ্ধ অন্তঃকরণের মধ্যে ভগবান নাম স্ফুরণ হবে, কৃষ্ণ নাম স্ফুরণ হবে। ভগবানের ভজনের জন্য বলুন, ব্যবহারিক জগতের জন্যই বলুন, ভাগবতে শ্রী সুখদেবজি বলছেন শরীর মাধ্যম কুলধর্ম সাধন। শরীর হচ্ছে আমাদের ধর্মের সাধনের মূল একটা যন্ত্র। যদি শরীর ঠিক না থাকে আমরা কিছুই করতে পারবো না। তো আমাদের অনাদিকাল থেকে ভারতবর্ষের মধ্যে চরক বলুন, সুশ্রুত বলুন, বরং স্বয়ং ভগবান সমুদ্র মন্থনের মধ্যে ধন্বন্তরী রূপে অমৃত কলস নিয়ে প্রকট হয়েছিল। আর সেখান থেকেই কিন্তু আয়ুর্বেদের উৎপত্তি। আর আয়ুর্বেদের উৎপত্তির উদ্দেশ্য হচ্ছে সবাইকে স্বাস্থ্য লাভ করিয়ে, সবাইকে আরোগ্য লাভ করা। ভগবান এসেছেনই ধন্বন্তরী রূপে প্রকট হয়ে যাতে সবাই আরোগ্য লাভ করুক, স্বাস্থ্য লাভ করে সেই সুস্থ দেহে সুস্থ মনের দ্বারা সে হরিভজন করুক, সেবা করুক, সমাজ সেবা করুক, কর্মার্থ করুক। কিন্তু এখনকার সময়ে আহার বিহারটা সংযমিত না হয়ে যাওয়াতে প্রায় 90% লোকেরা অসুস্থ। 90% লোকেরা সব ওষুধের উপর নির্ভর করছে। এখন সেই ওষুধের এই যে অত্যধিক প্রচলন হয়ে গেছে আর ওষুধের উপরে যে আমরা অত্যধিক ডিপেন্ড হয়ে গেছি, সেই ওষুধের ডিপেন্ডেন্সিটাকে কম করার জন্য আজকে আমাদের এই প্রকল্পটাকে তৈরি করা হয়েছে। আমাদের প্রকল্পের নাম হচ্ছে আহারী আরোগ্য। আহারী আরোগ্যের উদ্দেশ্য হচ্ছে যে আমরা আস্তে 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 নানান রকম রোগ জ্বালার থেকে সেই আহারের মাধ্যমে শুদ্ধ আহার বিহারের দ্বারা সে ওষুধের নির্ভরতাটাকে কমিয়ে দেয়। আর যেমন যেমনভাবে আমরা আস্তে আস্তে সেই ওষুধের নির্ভরতার উপরে কমিয়ে নেব তেমনভাবে আমরা স্বাস্থ্য লাভ করি। আহারী আরোগ্য এই প্রকল্পটা আজকেকার সমাজের জন্য প্রচন্ড প্রযোজ্য। আমি আমার মদনমোহনকে, আমার ঠাকুরকে, মদন গোপালকে প্রার্থনা জানাই যে এই আহারী আরোগ্য যে প্রকল্পটা, এই প্রকল্পের দ্বারা যেন সমাজের সুস্থভাবে সেবা হোক। অনেক অনেক সুস্থ ব্যক্তিরা রয়েছে যারা মানসিকভাবে শারীরিকভাবে খুব কষ্ট পাচ্ছে। আর শারীরিকভাবে কষ্ট পাওয়াতে তারা না কর্মার্থটাকে কুশলভাবে নির্বাহন করতে পারছে, না ব্যবহারটাকে কুশলভাবে নির্বাহন করতে পারছে। আমাদের এই আহারে আরোগ্য সংকল্পের দ্বারা এর মধ্যে আয়ুর্বেদ আর অ্যাস্ট্রোপ্যাথি এই দুটোকে মিক্স করা হয়েছে, দুটোকে সংযোজন করা হয়েছে। আয়ুর্বেদের দ্বারা যে চরক সুশ্রুত আমাদেরকে আয়ুর্বেদের সেই আয়ুর্বেদিক উপচারগুলো প্রদান করেছে সেই সব ওষুধগুলোকে দেওয়া হবে, কিন্তু চেষ্টাই করা হবে যে এই ওষুধের নির্ভরতাটাকে আমরা কমিয়ে দিই। আয়ুর্বেদ আর অ্যাস্ট্রোপ্যাথির মিক্স সংযোজন আহারে আরোগ্য। তো যার ভগবত কৃপা আজ আমার পরম সৌভাগ্য, আমি পরম গর্বিত অনুভব করছি যে আমাকে বৃন্দাবন নাম থেকে আমাদের রাজেশজি, পলাশজি, সমস্ত এই প্রকল্পের যারা সেবার সঙ্গে যুক্ত রয়েছে তারা এই দাসকে আহ্বান করেছেন, তারা আমাকে নিমন্ত্রিত করেছেন। আমি নিজেকে খুব আনন্দিত অনুভব করছি যে আমি এই বিশাল মহৎ পরিকল্পনা প্রকল্পের সঙ্গে যুক্ত হয়ে এরা আমাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডারের একটা মহতি দায়িত্ব প্রদান করেছেন। যার ঠাকুরকে আমি আবার মদন গোপালকে মদন দিয়েছি চরণে প্রার্থনা জানাই যেন ওনার কৃপায় এই প্রকল্প কেবল সারা দেশে না সারা বিশ্বব্যাপী প্রসারিত হোক, যাতে সমাজের আমরা সুস্থভাবে সেবা করতে পারি। আবার আমি সমস্ত ভক্তদের শ্রীচরণে আমার অভিনন্দন প্রণাম, সবাইকে আমার অশেষ ধন্যবাদ। বিশেষ করে রাজেশজি, পলাশজি আর আমাদের এই আহারী আরোগ্যের সমস্ত পরিবারজনকে অনেক অনেক ধন্যবাদ। জয় জয় শ্রী রাধে।
ব্যানার্জি মহাশয়কে ওনাকে মাল্যদান করছেন, ওনাকে মেমেন্টো দিয়ে সম্মান জানাচ্ছেন গন্ধা সেন মহাশয়। মহাশয়কে মেমেন্টো দিয়ে সম্মান জ্ঞাপন করছেন পলাশ বাগচি। বসার জন্য জায়গা পূজনীয়কে আমার সশ্রদ্ধা প্রণাম। আমার সমবয়স্ক যারা আছেন তাদের নমস্কার এবং ছোটদের আমার আজকে আমার ডক্টর শিবাশিস ব্যানার্জি আমাকে বললেন, ভাস্কর এরকম বোলপুরে একটা প্রজেক্ট উদ্বোধন হবে, তুমি এসো। তা যাই হোক, আজকে আমি ছুটি নিয়ে এসেছি। আমি একটা সরকারি পঞ্চায়েত দপ্তরে আমি মেডিকেল অফিসার হিসেবে কাজ করি, শিবাশিসও কাজ করে। আমি এসেছি, তো আমাকে আইনের সম্বন্ধে কিছু বলার জন্য এখানে অনুরোধ করা হলো। আমি একটু বলি এবং আমি আপনাকে বলি যে আমি যে কথাগুলো বলছি সেটা সম্পূর্ণ আমার অভিজ্ঞতা এবং অনুভূতির ওপর দাঁড়িয়ে। এখানে কেউ কোনোরকম কেউ আঘাত পাবেন না, কেউ কিচ্ছু করবেন না। আমি যে কথাগুলো বলবো সেটা দেশের জন্য, জাতির জন্য, ভবিষ্যতের জন্য, যাতে আমরা চলে যাওয়ার পর আমাদের পরবর্তী প্রজন্ম যাতে এই জিনিসগুলো যেন মানে আমার বলার মধ্যে যেন ম্যাল প্রেজেন্টেশন না হয়, এটাও আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করবো যেন আমাকে সঠিক পথটা এই বক্তৃতার মধ্যে যেন বলে দেওয়া হয়। ঘটনা যেটা সেটা হচ্ছে আয়ুর্বেদ সম্বন্ধে মোটামুটি অনেকে অনেক কিছু জানে, যে আয়ু মানুষের জীবন, বেদ মানে জ্ঞান। এইটা কিন্তু ওপর ভেতরে যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু অস্বাভাবিক রকম জটিল এবং অ্যাসিমিলেশন বোধগম্য হওয়ার মতো। একটা ছোট্ট কথা বলি, কেউ যদি গীতাকে মনে করে ধর্মগ্রন্থ মনে করতে পারে, কিন্তু আমি আমার ব্যক্তিগতভাবে গীতাকে ধর্মগ্রন্থ বলে মানি না। আমি মনে করি এর পিছনে একটা সায়েন্স আছে, এর পিছনে একটা যুক্তি আছে। এই সায়েন্স এবং এই যুক্তিটা অ্যাসিমিলেশন করা খুবই দূরহ, ভীষণভাবে দূরহ, এবং প্রত্যেকটা 18 অধ্যায়ের মধ্যে প্রত্যেকটা কথা থেকে যোগ কথাটা যুক্ত করা আছে, ওই জন্য বিশাল যোগ জ্ঞান। সুতরাং কেউ ধর্মগ্রন্থ মনে করতে পারে, আমি কিন্তু গীতাকে ধর্মগ্রন্থ বলে মনে করি না। আমি মনে করি এটা এমন একটি জ্ঞান, এমন একটা সায়েন্স, যে সায়েন্সটার ভেতরে ঢোকাটা অস্বাভাবিক রকম কঠিন, এবং তার আধার যতক্ষণ পর্যন্ত তৈরি না হবে এর ভেতরে আমি ঢুকতে পারছি না। ঠিক আয়ুর্বেদের ক্ষেত্রে তাই। আয়ুর্বেদের যে অষ্ট অঙ্গ, এই 8টা ভাগ, কায়, চিকিৎসা, শৈলতন্ত্র ইত্যাদি ইত্যাদি, এটা জানতে গেলে আধুনিক চিকিৎসাটাকে কিন্তু খুব ভালোভাবে জানতে হবে। আধুনিক চিকিৎসা পদ্ধতিকে যদি আমি না জানতে পারি, তাহলে কিন্তু আমি আয়ুর্বেদকে জানতে পারবো। আয়ুর্বেদ আধুনিক চিকিৎসার থেকে আরো জটিল। আমি একটা, অনেকে বলে আমি নার্ভ থেকে চিকিৎসা করছি, হতে পারে, কিন্তু এর মধ্যে যেন বিশুদ্ধি না হয়, এর মধ্যে কোনো সায়েন্স থাকে, এর মধ্যে যেন টেকনোলজি থাকে, এর মধ্যে সব কিছু থাকে, আমরা যেন পরবর্তী প্রজন্মের কোনো ক্ষতি না করি। কথা হচ্ছে, প্রথমে একজন ডক্টরে বলা হয় চিকিৎসা প্রাদচতুষ্টয়। একজন ডাক্তারকে ঠিক হতে হয়, একজন ওষুধকে ঠিক হতে হয়, যিনি পরিচর্যা করেন তাকে ঠিক হতে হয়, রোগীকে ঠিক হতে হয়। এই 4টের মধ্যে যদি 3টে গন্ডগোল করে দেয় তাহলে চিকিৎসা হবে না। আজকে অনেকে দেখবেন ডাক্তাররা মাল খাচ্ছে, রোগী ডিস্টার্ব করছে, অমুক করছে, তমুক করছে। এর মধ্যে দেখবেন এই 4টে ক্রাইটেরিয়ার মধ্যে একটা করে গন্ডগোল ঢুকে বসে আছে। অর্থাৎ পেশেন্ট পার্টি বুঝছে না, যিনি সেবা করছেন তিনি ঠিক মতো করছেন না, ইত্যাদি। আয়ুর্বেদের এই যে গাছগাছড়া বা ইত্যাদি যে পদ্ধতিগুলো আছে, এটা কিন্তু অ্যালোপ্যাথ এবং আয়ুর্বেদ প্যারালাল। আমরা আয়ুর্বেদটাকে ক্রুড ফর্মে ধরুন, যেমন ধরুন ধুতরা, আমরা সবাই জানি ধুতরা, এই ধুতরা অনেকে খেয়ে নেয়, বিষ খেয়ে আত্মহত্যা করে, ইত্যাদি। কিন্তু ধুতরার অ্যান্টিডোট যদি দেখি একরকম, তাহলে আমরা যখন আয়ুর্বেদিক ধুতরাকে প্রয়োগ করব, তখন তার বিষের যে জায়গাটা, যে অ্যালকালয়েডটা, এই যে সায়েন্সটা, এই সায়েন্সটা কিন্তু এর টক্সিক এফেক্টটা কম। টক্সিক নেই তা নয়, টক্সিক এফেক্টটা কম। অ্যালোপ্যাথিকের টক্সিক এফেক্টটা বেশি, এই টক্সিক এফেক্টটা কম। সুতরাং এই যে নতুন সংস্থা তৈরি হচ্ছে, আমি মনে করবো খুব ভালো, বেসরকারি সংস্থা এগিয়ে না এলে সরকার সব কিছু তৈরি করতে পারেন।
আমি মনে করবো আমাদের এখানে যারা ডক্টর থাকবেন, যারা সব কিছু থাকবেন, তাদের প্রত্যেকেরই যেন রিসার্চ ওরিয়েন্টেড মাইন্ড হয়। কোনো পেশেন্টকে যেন ম্যাল প্রেজেন্টেশন না করা হয়, কোনো পেশেন্টকে যেন ক্ষতি করা না হয়। আমি বিনা পয়সায় সূর্যের আলো, বিনা পয়সায় বাতাস পাই, একটা পয়সা লাগে না, 1 সেকেন্ডের মধ্যে আমি বলে যেতে পারি, আমার কোটি কোটি সম্পত্তি থাকবে। সুতরাং একটা মানুষের জীবন দান করা, একটা মানুষকে ঠিক মতো প্রপার গাইড করা, আমি মনে করি আইনের স্বাস্থ্যের মধ্যে লুকিয়ে আছে, এবং সেটা ঠিক মতো প্রপার ওয়েতে যদি আমরা ইমপ্লিমেন্ট করি, তাহলে আমরা অনেক কিছু লিখতে পারবো। এটা বলে আমি আমার বক্তব্য শেষ করতে প্রত্যেককে আমার শ্বশুরগান প্রণাম, নমস্কার এবং ভালোবাসা জানাই। নমস্কার জানাচ্ছি আপনাদের মূল্যবান সময়। যে আহারেই আরোগ্য এই প্রকল্পটি আমরা মানুষের ভালো থাকার, সুস্থ থাকার এবং রোগ নিরাময়ের সার্বিকভাবে সমস্ত দিকের ভালো থাকার জন্য এই প্রজেক্টের আমাদের সূচনা। এই প্রজেক্টটা কোনো কমার্শিয়াল ভেঞ্চার নয়, এটা একটা এনজিওর একটা সমাজসেবামূলক একটা প্রকল্প। তো আহারের আরোগ্য এই কনসেপ্টটা অলরেডি বিভিন্ন দেশে কিন্তু চলছে, এটা আপনারা জেনে রাখুন। ইউএসএ, কানাডার মতো উন্নত দেশগুলোতে কিন্তু এখন আহারের আরোগ্য প্রজেক্ট চলছে, সেটা এক একজন এক একভাবে চালাচ্ছে। আমরা এখানে যেটা শুরু করেছি সেটা দুভাবে, যে এক আমরা ফুড থেরাপির মাধ্যমে মানুষকে ভালো রাখবো, এবং স্পর্শ চিকিৎসা, নেচারোপ্যাথি, যোগ, মন্ত্র চ্যান্টিং, বিভিন্নভাবে আমাদের বিভিন্ন শিবির এবং বিভিন্ন অফলাইন এবং অনলাইন কোর্স এবং ক্লাস শুরু হবে। এইসব কোর্স এবং ক্লাসে আমরা আপনাদের শেখাবো যে কীভাবে আপনারা ওষুধ না খেয়ে ভালো থাকবেন। এখন ম্যাক্সিমাম লোক আফটার 45 ওষুধের দাস হয়ে গেছে। এই ওষুধের দাসত্ব থেকে মুক্তি দেওয়ার জন্য আমরা এই আহারের আরোগ্য প্রজেক্টটা শুরু করেছি। আপনাদের আগেও বলেছি যে আমাদের শরীরের, পঞ্চভূতের শরীরে রোগ কন্ট্রোল করে 3টে জিনিস, পিত্ত, কফ আর বায়ু। এই পিত্ত, কফ আর বায়ু যদি আমাদের কন্ট্রোলে থাকে তাহলে আমরা রোগমুক্ত জীবনযাপন করতে পারি। আর এই পিত্ত, কফ আর বায়ুকে কন্ট্রোলে রাখার বিভিন্ন ধরনের পদ্ধতি রয়েছে, বিভিন্নভাবে খাবার পদ্ধতি, জল খাবার পদ্ধতি, বিভিন্ন বিরুদ্ধ খাবার, মানে একই সাথে ভালো দুটো খাবার কিন্তু একই সাথে খাওয়া যায় না। বাঘভট্ট যেরকম 107টা খাবারের কথা বলে গেছে। যেমন আমরা যদি দুধের সাথে পেঁয়াজ খাই আমাদের চর্মরোগ হবেই, আমরা যদি উড়ুদ ডালের সাথে দই খাই বা দই বড়া খাই আমাদের রোগ হবে। এরকম বিভিন্ন বিরুদ্ধ খাবার রয়েছে যেগুলো একসাথে খাওয়া যায় না। এইগুলো খাওয়ার একটা বিষয় যে এই বিরুদ্ধ খাবার খেলেও আমাদের রোগ হবে, খাবার খেলেই হবে না, বিরুদ্ধ খাবারকে খাওয়া যাবে। এইরকম সেই খাবারের সমস্ত চার্ট আমরা দিয়ে দেবো, যেটা 1000 বছর আগে বাঘভট্টজি বলে গেছে। এবং আমাদের খাবার সময়, আমাদের স্টমাক সূর্যোদয়ের 2.5 ঘন্টা পর্যন্ত সবচেয়ে সক্রিয় থাকে। সেই জন্য আমাদের সমস্ত হেভি খাবার সূর্যোদয়ের 2.5 ঘন্টার মধ্যে খাওয়া উচিত। এবং খাওয়ার আগে 45 মিনিট আগে এবং খাবার 90 মিনিট পর পর্যন্ত আমাদের জল খাওয়া উচিত নয়। কারণ আমাদের যখন আমরা খাবার খাই তখন আমাদের জঠরাগ্নি প্রজ্বলিত হয়। আগুনকে জল ঢেলে দিলে আগুন নিভে যায়। আর এই জঠরাগ্নিকে জল দিয়ে দিলে খাবার আর হজম হবে না, পিত্ত, কফ, বায়ু কুপিত হয়ে যাবে। সেই জন্য খাওয়ার সাথে জল খাওয়ার নিয়মটা সবার ফলো করা উচিত। এবং আরেকটা বিষয় হলো, জল আমরা কেমনভাবে খাবো। আমরা ঢক করে বোতল দিয়ে জল খাবো না। আমরা যে পাত্রে সার্ফেস অনেক বড়, যেমন ঘটি, গ্লাসও নয়, ঘটিতে আমরা জল খাবো, তাতে আমাদের শরীর অনেক ভালো থাকবে। এবং এর আরও অনেক সাইন্টিফিক কারণও আছে, এত বিস্তারিত এত অল্প সময় আমি বলছি না। এবং আমরা সূর্যোদয়ের 2 ঘন্টার মধ্যে রাতের খাবার খাবো। আপনারা খেয়াল করবেন, যেসব পশু পাখি প্রাণী প্রকৃতির সাথে আছে তারা রাত্রে কেউ খাবার খায় না। আমরাই একমাত্র মানুষ যারা রাত্রে এবং অসময়ে খাবার খায়। সূর্যাস্তের 2 ঘন্টা পরে যে খাবারটা খাবো সেই খাবারটা পুষ্টি আমাদের শরীরে লাগবে না, উল্টে সেই খাবারটা আমাদের শরীরে বর্জ্য তৈরি করবে, টক্সিন তৈরি করবে এবং আমাদের রোগের কারণ হবে। পরদিন সকালে যতক্ষণ না সূর্যোদয় হবে ততক্ষণ ওই খাবারটা আমাদের শরীরে পচতে থাকবে এবং আমাদের শরীরের কোনো কাজে লাগবে না। সেই জন্য খাবার সকালে আমাদের রাজার মতো, সন্ধ্যে ভিখারির মতো খাওয়া উচিত। যেমন আমরা অনেকেই জানি যে ফল খাবার মানে ভর্তি পেটে খেতে হয়। এটা অনেকেই জানেন না, আয়ুর্বেদের মধ্যে খালি পেটে সকালেই ফল খেতে হয়, জুস খেতে হয়। এবং দুধ কখনোই সারাদিনে সূর্য থাকাকালীন কখনোই দুধ খাওয়া উচিত নয়। দুধ সবসময় আফটার সানসেট, দুপুরে দই খাওয়া উচিত।
কিন্তু দই রাত্রে খাওয়া উচিত। এই যে কখন কোন খাবারটা খাবো এটা জানাও খুব ইম্পর্টেন্ট। ফলে আমরা জ্ঞানে অজ্ঞানে আমাদের জীবনযাপন অনেক ভুল জীবনযাপন করি, তার ফলে আমরা অনেক রোগের কবলে পড়ি। এই ভুল জীবনযাপন যাতে না হয় তার জন্য আমাদের যে বৈদিক পদ্ধতি ছিল, যে সনাতন সংস্কৃতিতে যেভাবে আমাদের জীবনযাপন ছিল, আমরা যেগুলো জানতাম, যখন আমাদের গুরুকুল কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা ছিল তখন যে 18টা সাবজেক্ট পড়ানো হতো তার মধ্যে আমাদের চিকিৎসা বা আয়ুর্বেদও পড়ানো হতো, তখন আমরা প্রত্যেকের ডাক্তার ছিলাম। সেই জায়গা থেকে আমরা ন্যাকলের শিক্ষা পদ্ধতি আমাদের সেই জায়গা থেকে সরিয়ে দিয়েছে এবং আমাদের ভুলিয়ে দিয়েছে। আমাদের প্রাচীন সমস্ত কিছু আবার ফিরিয়ে এনে আমাদের সবাইকে সচেতন করে সেই জিনিসগুলো সবার মধ্যে পৌঁছে দেওয়া এবং অ্যাওয়্যার করা, এই কাজটা আমাদের প্রধান কাজ। আমরা শুধু চিকিৎসা করবো এটা নয়, আমরা মানুষকে অ্যাওয়্যার করবো যে তারা যেন অসুস্থই না হয়। তো এই সব মানুষকে সুস্থ রাখার, খাবারের মাধ্যমে সুস্থ রাখার, খাবার সময়, খাবার পদ্ধতি, জল খাবার পদ্ধতির মাধ্যমে সুস্থ রাখার যে একটা প্রচেষ্টা আমরা নিয়েছি, আমরা সবাইকে এখানে আহ্বান করব যে আমাদের সাথে আপনারাও জুড়ুন এবং আপনারাও শিখুন, আরও আপনাদের প্রতিবেশীদের শেখান, মানুষের মধ্যে পৌঁছে দেন, যেন মানুষ ওষুধ মুক্ত জীবনযাপন করতে পারে, সুস্থ, স্বাভাবিক এবং দীর্ঘস্থায়ী রোগ মুক্ত জীবনযাপন করতে পারে। এই কথা বলে আপনাদের সবাইকে প্রণাম জানিয়ে, থেরাপি, তারপরে অ্যাস্ট্রোপ্যাথি, যোগ, মন্ত্র চ্যান্টিং, বিভিন্ন নেচারোপ্যাথির বিষয় নিয়ে আমাদের এই আহারে আরোগ্য প্রজেক্ট শুরু হচ্ছে। আজ থেকে আমাদের 15 বেডের একটি রেগুলার হসপিটাল শুরু হচ্ছে। পরম সৌভাগ্যের বিষয় যে আজকে এই মহর্ষি আয়ুষ হেলথ কেয়ার, এখানে আমরা একটা বিশেষ প্রকল্পের শুভারম্ভ করতে চলছি। নাম হলো আহারই আরোগ্য। আমরা এখনই সবকিছু শুনেই নিয়েছি, কিন্তু আমাদের মূল বস্তু হচ্ছে নিজেকে সুস্থ রাখা। শরীর মাধ্যম খলু ধর্ম সাধনম, শরীর হচ্ছে আমাদের সাধন, ব্যবহার বা পরমার্থ সিদ্ধ লাভ করার জন্য। আর শরীরকে সুস্থ রাখার জন্য আয়ুর্বেদ কেবল একটা চিকিৎসা পদ্ধতি না, আয়ুর্বেদ আমাদের লাইফ লাইন। যেরকম গীতা, রামায়ণ, ভাগবত ছাড়া আমাদের সনাতন হিন্দু ধর্মের পরিকল্পনা করাই যায় না, তদ্রূপ চিকিৎসা পদ্ধতির মধ্যে আয়ুর্বেদ আর অ্যাস্ট্রোপ্যাথি এর ছাড়া আমাদের চিকিৎসা পদ্ধতির কোনো পরিকল্পনা করাই যায় না। আমাদের এই চিকিৎসা পদ্ধতি বা শরীরকে কতটা গুরুত্ব ভগবানও দিয়েছেন আর আমাদের ধর্ম দিয়েছে তার প্রমাণ এখানে পাওয়া যায়। যে স্বয়ং ভগবানকে ধন্বন্তরী রূপে অবতীর্ণ হতে হবে। ভগবান ধন্বন্তরী হয়ে অমৃত কলস নিয়ে এসেছিলেন। অ্যাকচুয়ালি সমুদ্র মন্থনের সময় যে অমৃত কলস ভগবান ধন্বন্তরী রূপে নিয়ে প্রকট হয়েছেন, ধন্বন্তরী তো সাক্ষাৎ ভগবানেরই অবতার, আর যে অমৃত কলস নিয়ে প্রকট হয়েছেন সেই অমৃত কলসের নামই হলো আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতি। সেটাকে অমৃত বলি। অমৃত মানে যে আমাদেরকে দীর্ঘজীবী তৈরি করে, যে আমাদেরকে স্বাস্থ্য লাভ করায়, যে আমাদেরকে আরোগ্য লাভ করায়। তো আরোগ্য লাভ সবচেয়ে কম্পালসারি অ্যাসপেক্ট অফ দ্য লাইফ। কেন? সুস্থতা না হলে, শারীরিক সুস্থতা না হলে, আরোগ্য লাভ না হলে আমরা যে কোনো কাজ করতেই পারবো না। তো আহারই আরোগ্য একটা বিশেষ প্রকল্প। এখনই আমরা শুনেওছি যে সারা বিশ্বব্যাপী এই আহারই আরোগ্য প্রকল্পটা চলছে, কিন্তু আমাদের ভারতবর্ষে এখনো এই আহারে আরোগ্য প্রকল্পের অভাব ছিল, যেটাকে মহর্ষি আয়ুষ আর বীরভূম এই আশা রুরাল কালচার ডেভেলপমেন্ট সোসাইটির মাধ্যমে আমরা এটাকে পরিপূর্ণ করতে চলছে। আমি ভগবানকে, আমার আরাধ্য শ্রী রাধা মদন মোহনকে, শ্রী রাধা মদন গোপালকে প্রার্থনা জানাই, শুভকামনা জানাই, যেন এই আহারই আরোগ্য ভারতবর্ষের প্রত্যেকটা শহরে, প্রত্যেকটা গ্রামে গ্রামে ছড়িয়ে যাক, যাতে সমস্ত সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা স্বাস্থ্য লাভ করে ধর্মের, সমাজের, দেশের প্রকৃত সেবা করতে পারে। আমি সবাইকে অনন্ত অনন্ত শুভকামনা জানিয়ে নিজের বাণীকে বিরাম দিচ্ছি।